বানিয়েছি রূপচাঁদা মাছের আলু দিয়ে ঝোল। কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। এটা কি মাছ বলো তো? রূপচাঁদা মাছ বাজার থেকে এনেছি। আচ্ছা, কি সুন্দর কালার বলো। এটা আজকে করব ঝোল। কেন বলো তো? গরম, তোমরাও কিন্তু সবাই ঝোল খাবে। তাহলে চলো এটা কেটে নিই। আজ হবে রূপচাঁদা মাছের ঝোল। দেখো মাছ কিন্তু একদম রেডি করে ফেলেছি ধুয়ে। মাছগুলো জানো তো কোনোদিন আমি তো নিইনি, কি তেল মাছগুলো দেখো। আর এত সুন্দর মাছটা আমি এই প্রথম কিন্তু এই মাছটা খাবো, জানো আমি কোনোদিন খাইনি। চলো তাহলে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিই। মাছগুলো দেখো দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটছে, মাছগুলো আবার ফুটছে কেন? সব মাছই ফোটে এখন। দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা ফুটে গেলে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। এই মাছটাতে কিন্তু একটু পেঁয়াজ বাটা দেবেন। একটু কড়া করে ভাজবে, মানে এই মাছগুলো না একটু কড়া করে ভাজতে হয়। এবার দিয়ে দেবো আলুগুলো। দেখো জিরে বাটাটা আছে, লঙ্কা শিলে বেটেছি তো তাই লাল হয়ে রয়েছে। দেবো একটু হলুদ আর একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু গোটা জিরের গুঁড়ো, গোটা জিরে বলছি। এবার এটাকে ভালো করে ঘেটে ঝোলের মধ্যে দিয়ে দেবো। শুকনো শুকনো জিরে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো একটু লবণ দেবো। একটু টমেটো দিয়ে দিলাম, একবারে কষিয়ে জল দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। দিয়ে দেবো জল, আর একটু জল দেবো। এবার একবারে না আমি আলুটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ এখনকার আলু না সেদ্ধ হতে চায় না। আমি সবসময় মাছের আলু সবসময় আমি সিটি দিয়ে নিই। মাছগুলো সব দিয়ে আমি একবারে চাপা দিয়ে দেব। এভাবে একবার করে কিন্তু তোমরা দেখতে পারো, অসুবিধা নেই, খুব ভালো হয় খেতে, খেয়ে দেখতে পারো। দেখো আমার ঝোলে কেমন তেল ছেড়েছে। আর এই মাছটা একটা জিনিস খেয়াল রাখবে, মাছটা তুমি অল্প তেল দিয়ে ভাজবে তো দেখবে গাদা তেল হয়ে গেছে। আর একটু ফুটলে এবার ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। দিয়ে দিলাম একটু ধনে পাতা। এবার নামাবো। মাছ আমার একদম রেডি করে ফেলেছি। এভাবে একটু করে দেখবে, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে, একটু শেয়ার করবে, একটু লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।